শুধু টাকা আর টাকা, বস্তা বস্তা টাকা, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১০০০ টাকার ছড়াছড়ি। রয়েছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও। ২ শতাধিক লোক মিলে দিনব্যাপী গোনা হয় বিপুল পরিমাণ এই টাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি লোহার সিন্দুকে এবার মিলল ২৩ বস্তা টাকা। সেই সাথে আরও পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। দিনব্যাপী চলছে কোটি কোটি টাকা গোনার কাজ। এবার ৩ মাস ২০ দিন পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সগুলো। মসজিদ কমিটির সদস্য, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের একজন প্রতিনিধির উপস্থিতিতে ৯ ডিসেম্বর সকাল ৭:৩০টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দান বাক্স খুলে বের করা হয় ২৩ বস্তা টাকা। বেলা ১২টা পর্যন্ত সময়ে ইতোমধ্যে গণনা করে পাওয়া গেছে ৩,২৫,০০,০০০ টাকা। পরবর্তীতে পুরো গণনা কাজ শেষ হলে জানা যাবে ২৩ বস্তায় পাওয়া মোট টাকা ও স্বর্ণালংকারের পরিমাণ। ৯টি সিন্ধুকে এবার ২৩ বস্তা টাকা হয়েছে। আমরা সন্ধ্যা পর্যন্ত বা রাত্র পর্যন্ত যখন শেষ না পর্যন্ত টাকা গুনে যাব, তখন আমরা শেষ বলতে পারবো কত টাকা হয়েছে। মসজিদের দান বাক্সগুলো খোলার পর ৪৫ জন ব্যাংক কর্মকর্তা, এতিমখানা ও মাদ্রাসার ছাত্র এবং স্থানীয় লোকজন সহ মোট ২০০ জন লোক সেই কাজে নিয়োজিত ছিলেন। সে সময় মসজিদে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন কর্মকর্তা। এছাড়া টাকা গণনা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত পুরোটা সময় নিরাপত্তার দায়িত্ব পালন করছে স্থানীয় থানা পুলিশ। আজকে মোট আমরা ২৩ বস্তা টাকা পেয়েছি। টাকা গণনা কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে ব্যাংকের নিকট আমাদের ৩,২৫,০০,০০০ টাকা হস্তান্তর করা হয়েছে। প্রতি ৩ মাস পরপরই খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সগুলো। সাধারণত এসব অর্থ জেলার অন্যান্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন সহ গরিব মেধাবী ছাত্রদের জন্য ব্যয় করা হলেও এবার পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে এসব অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই অঞ্চলের মানুষের একটা দাবি রয়েছে, এখানে একটা দৃষ্টিনন্দন মসজিদ স্থাপিত যাতে হয় এবং অন্তত ৩০,০০০ মানুষ যেন এখানে নামাজ পড়তে পারে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছি। মসজিদে আসা মুসল্লিদের ভাষ্য, এই মসজিদে নামাজ পড়ে দান করলে পূরণ হয় মনের আশা। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিশোরগঞ্জের এই মসজিদে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। কয়েকদিন আগে বরগুনার থেকে একজন সাংসদ প্রত্যাশী উনি পরিচয় দিলেন। উনি অনেক টাকা দিয়েছেন দেখলাম। 8টা হাইস গাড়ি নিয়ে আসছিল, রাজশাহী থেকে আসছিল, ওই কক্সবাজার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রাত্রে তারা এখানে আসে, নামাজ পড়ে এবং দান করে। এর আগে চলতি বছরের আগস্টের ১৯ তারিখে এই মসজিদের দান বাক্সগুলো খুলে পাওয়া গিয়েছিল ৫,৭৮,৯,৩২৫ টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। জনশ্রুতি রয়েছে, প্রায় ২৫০ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারোয়ায় থামেন। সে সময় তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পরে মূলত সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।